নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতের দুপুরে এরকমভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো হয় খেতে। আশা করি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, দেখি আমি এই রেসিপিটা কেমন করে বানিয়েছি। তার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। দেখো বন্ধুরা, আমি আজকে এই পোনা মাছ দিয়ে তোমাদের মাছের ঝোলের রেসিপিটা করে দেখাবো। তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা করতে পারো, রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছ দিয়ে। আমি দেখো এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে। এবারে এই মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। দেখো একটু মাখিয়ে রাখলে না মাছটার ভিতরে হলুদ লবণটা ঢুকে যাবে আর মাছটা খেতে খুব ভালো লাগবে। মাছটা মাখানো হয়ে গেল। আমি দেখো কড়াইতে সামান্য একটু বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। এটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি সর্ষের তেলে। আমি আজকে এই মাছের ঝোলটা না বড়ি দিয়ে বানাবো। দেখো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রেখে দেব। দেখো এটা ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে দেখো আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এই কড়াইতেই আমি দিয়ে দিব এবারে মাছগুলো। মাছটাকে খুব ভালো করে আমি দেখো ভেজে নেব। মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে উল্টে পাল্টে এটাকে খুব লাল লাল করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। একদম তাজা মাছ এটা, এই জন্য খুব কিন্তু একটা ভাজবো না, হালকা এপিট ওপিট আমি একটু লালচে করে ভেজে নেব, বাস তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো আমার কিন্তু এটা মাছটা ভাজাটা হয়ে গেছে। আমি এবারে এক এক করে মাছগুলো দেখো উঠিয়ে রেখে দেব। আমার মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো মাছগুলোকে এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটা থালার মধ্যে। এবারে বন্ধুরা দেখো আমি একটা না মশলা বানিয়ে নেব। দেখো আমি এখানে নিয়েছি কালো জিরে, 2 চামচ জিরে, গোটা জিরে, আর নিয়েছি রাঁধুনি। রাঁধুনি তোমরা যে কোনো মুদিখানায় কিন্তু পেয়ে যাবে। অনেকটা জোয়ানের মতন দেখতে হয় রাঁধুনি, অনেকে তোমরা চিনতে নাও পারো, তাই বলে দিলাম। দেখো আমি এখানটায় সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম সামান্য একটু গোটা জিরে আর কালো জিরে। এবারে ফোড়ন দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে এর মধ্যে দেখো যে লম্বা লম্বা করে দেখো আমি আলু কিছু কেটে রেখেছি। এই আলুটাকে না হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, আলুটাকে হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে সামান্য একটু নুন। নুনটা দিয়ে না ভালো করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ সময় লাগবে, দেখবে 2-3 মিনিটের মধ্যে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এরপরে বন্ধুরা আমি আলুর মধ্যেই দিয়ে দিলাম দেখো বেশ কিছুটা সিম। এখন শীতের দিনে কিন্তু টাটকা সবজি পাওয়া যায়, তাই সিম দিয়ে এরকমভাবে আমি যেরকম মাছের ঝোলটা আজকে বানাবো তোমরা একবার এটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। দেখো সিমটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। এবার দেখো সিম আর আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি এরপরে দেখো এর মধ্যে যে মশলাটা করে রেখেছি, মানে কালো জিরে, রাঁধুনি আর জিরের যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এটা কিন্তু আমি পাটাতে বেটে তারপরে দিয়েছি, তোমরা মিক্সিতেও করতে পারো। দেখো ভালো করে এবার মশলাটাকে না কষিয়ে নেব। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি জল, যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। দেখো একটু সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে না দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো তোমরা সেই হিসাবে এর মধ্যে ঝালটা দিয়ে নেবে। আমি দেখো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুলি। পেঁয়াজ কুলিটা আমি আগে দিইনি, তাহলে কারণ পেঁয়াজ কুলিটা খুব তাড়াতাড়ি মজে যায়, এই জন্য আমি পেঁয়াজ কুলিটাকে পরে দিলাম। এবারে দেখো খুব ভালো করে এটাকে মশলার সাথে পেঁয়াজ কুলিটাকেও দেখো খুব ভালো করে একটু ভেজে নেব। এরপরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতন জল। দেখো ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেখো এবারে দিয়ে দিলাম আমি আন্দাজ মতন জল। একটু ঝোল রাখবো আমি, তার জন্য আমি জলটা একটু পরিমাণ বেশি দিলাম, তার জন্য খেতে ভালো লাগবে। এটা কিন্তু অনেকটা সেদ্ধ হবে সবজিগুলো, জলটা কিন্তু অনেকটাই কমে যাবে, এই জন্য জলটা আমি আমার আন্দাজ মতন দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মাছগুলো ভেজে রাখা। মাছগুলোকে দিয়ে আর একটু খুব ভালো করে না এটা মিশিয়ে নেব। এবারে মাছটা দেওয়া হয়ে গেল, এবারে আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
এবারে বেশ কিছুক্ষণ না এটাকে ফুটতে দেবো, যতক্ষণ পর্যন্ত না ভালো করে জাল হচ্ছে ঝোলটা ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। দেখো এরপর এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি সেই বড়িগুলো, যে ভেজে রাখা বড়িগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটা আমি অনেকটা পরে দিলাম, কারণ বড়িও কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। কিছুক্ষণ রেখে জাল করে দেখো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা, খুব সামান্য দিয়ে আমার কিন্তু ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। এবারে একটু ফুটিয়ে আমি এটাকে ব্যাস নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু বন্ধুরা অবশ্যই নুন আর মিষ্টিটা একটু দেখে নেবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই শীতের দিনে এরকম একটা মাছের ঝোলের রেসিপি। দুর্দান্ত হয় খেতে, সিম আলু আর পেঁয়াজকলি দিয়ে, সঙ্গে বড়ি দিয়ে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর তোমাদের রেসিপিটা কীরকম লাগলো আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।